আমার মুচমুচে পেঁয়াজও কিন্তু হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। কালারটা দেখলে মনে হয় খুবই মজা হবে। আসলে এখন পর্যন্ত আমি টেস্ট করি নাই, টেস্ট করে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে। আর দেখো অনেক মুচমুচে হয়েছে কিন্তু। আলু কুচি, এখানে আমি একটা আলু নিয়েছি, তোমরা চাইলে যদি বেশি বানাও তাহলে একটু বেশি করে নিবা। আর নিয়ে নিচ্ছি এখানে টমেটো কুচি, এখানেও একটা টমেটো নিয়েছি, পাকা টমেটো। বাকি যে মশলা সেটা এখানে অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি আটা, এটা হচ্ছে আমি 2 চামচ পরিমাণে আটা অ্যাড করলাম। দিচ্ছি বেসন, এখান থেকে আমি 3 চামচ পরিমাণে বেসন অ্যাড করব। এরপরে দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি গ্রানটা অনেক সুন্দর। এরপর অন্যান্য মশলাগুলো এখানে অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ পরিমাণে এখানে লবণ অ্যাড করেছি। লবণটা আমি টেস্ট করে বুঝে তারপর আবার লবণ অ্যাড করব। তো আগেই বেশি করে লবণ আমি দিব না। এখন আমি একটু ঝালের জন্য এখানে মরিচ অ্যাড করছি, গুঁড়া মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন, আমি তেমন একটা খাই না তাই সেই জন্য দেওয়া হয় না। আর একটু কালারের জন্য এখানে আমি হলুদ অ্যাড করব। হলুদ দিচ্ছি আধা চামচ পরিমাণে, কারণ এটাই অনেক কালার হয় এই জন্য কম দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব এখানে অল্প পরিমাণে। এরপরে দিয়ে দিব ম্যাজিক মশলা, আমি এখানে ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি অনেকটা পরিমাণে। এখানে ম্যাজিক মশলা দিয়ে দিলাম, একটু স্বাদ ভালো লাগবে এবং টেস্টি হবে অনেক। এটা এই পেঁয়াজটা খেতে অনেক টেস্টি এবং অনেক মুচমুচে হয় কিন্তু। এটা আপনারা চায়ের সাথে খেতে পারেন, আর এমনি খালি খেলেও সস নিয়ে সসের সাথেও খেতে পারেন। যাই হোক, আমার হয়ে গেছে, এখন আমি এটা মিক্সড করে বা আমি সেটাও দেখাচ্ছি। আলুগুলো এইগুলো আপনার সবগুলো কিন্তু মিক্সার করা হয়ে গেছে। এই যে টমেটো আলু সব কিছু একদম মিক্সড একসাথে একদম মিক্স হয়ে গেছে। এই যে এখন আমি এইভাবে করে এই যে পরোটা বানাবো, এটা একদম হয়ে গেছে, এটা ভাঙবে না। না, পিসগুলো একদম ছোট ছোট করব আমি, সাইজটা খুবই ছোট ছোট করতে হবে। কালারটা দেখছো কত সুন্দর দেখাইতেছে, আমি কালারটা একটু দেখাই, একটু হাতে নিয়ে দেখাও কালারটা। এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এমন পেঁয়াজু কেউ খাইছো? কুচি পেঁয়াজু, কুচি 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 করে পেঁয়াজু করেছি, কিন্তু পেঁয়াজটা কিন্তু বেশি একটু দিছি এখানে, খারাপ না, একটা বড় ধরনের পেঁয়াজ দিছি। পেঁয়াজটা দেওয়াতে আরও বেশি ভালো হয়েছে। যাই হোক, একটু হালকা হালকা দেখি নাড়াচাড়া করে দিতে হবে একটু হালকা। পেঁয়াজগুলো কিন্তু হয়ে গেছে প্রায়, আমি একটু দেখাইতেছি কালারটা কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর আসতেছে কালারটা একদম। আর অনেক মুচমুচে করে ভাজবো। এর মানে একটু টমেটো দিয়েছি কুচি করে, এই জন্য বেশি লাগবে মজা খেতে। একটু টমেটো দিয়েছি, টমেটো কুচি দেখো হালকা করে, টমেটোগুলো কি ভালো দেখাচ্ছে, এটা খেতেও অনেক টেস্টি হবে। তো যাই হোক, আমার সস রেডি করে রেখেছি, সস দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে। একদম মুচমুচে করে ভেজে নেব আর কি। আমার মুচমুচে পেঁয়াজও কিন্তু হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। কালারটা দেখলে মনে হয় খুবই মজা হবে। আসলে এখন পর্যন্ত আমি টেস্ট করি নাই, টেস্ট করে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে। আর দেখো অনেক মুচমুচে হয়েছে কিন্তু। দেখো ভাজা পুরো আমাদের হয়ে গেছে। আরে সরো, পাগল হয়ে গেছে। বিসমিল্লাহ, তুমিও তো খাও নাকি? এটা দেখাইলেও সমস্যা কি? সস, আমাদের সস কিন্তু দেখানো হয় নাই। বিসমিল্লাহ। টেস্ট সেই মজা হয়েছে না বৃষ্টি? খাবারটা আসলেই টেস্টি হয়েছে। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা দেখে বানাইতে পারো খুব সহজে। মাত্র একটা আলু, একটা টমেটো, ধনিয়া পাতা আর একটা পেঁয়াজ, সব মিলিয়ে জিলিয়ে যে বানাইছি সেটা ফুল ভিডিওটা না দেখলে বুঝবে না আসলে।
চাল্লা খেতে পারবা হুম চা চা খাইতে খাইতে মনে করো দেয় না ইজিবে একেবারে গরম গরম ভালো লাগে বিস্কুটের কয় ফিট করছি কথা শুনছি আমি কিরিমালা বিস্কুট আছে না এই হ্যাঁ কোনটা হেতে আমি চিনি না একটা কিরিমালা আনি আছে আর টিফিন বিস্কুট আন কে কে খাবার চললে আসো আমাদের সাথে শেয়ার করি হুম যাই দেখবি টিফিন বিস্কুটের প্রাইস